তো এখানে আসি আমরা যারা বরকত নেওয়ার জন্যই আসি, মূলত দোয়া নেওয়ার জন্যই আসি। কারণ দোয়ার দ্বারা বান্দা অনেক দূর আগায় যায়, যেটা নিজের অনেক চেষ্টা করেও আগানো সম্ভব না। তবে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রাসূলের একটি হাদিস পড়েছি, আল্লাহ বলেন, যারা চেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ তাদের সামনে অনেক রাস্তা খুলে দেন। এবং আল্লাহ বলেন, যারা মুহসিন তাদের সাথেই আল্লাহ থাকেন। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফা'আহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে বিনয়ী করে চলে, আল্লাহ তার মর্যাদা অনেক বৃদ্ধি করে দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এবং আমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই পাঠিয়েছেন। সেই শ্রেষ্ঠ মর্যাদাকে আল্লাহ ধরে রাখার জন্য আমাদেরকে দুইটা ব্যবস্থাও দিয়েছেন। যেই দুই ব্যবস্থা আমরা গ্রহণ করলে দুনিয়াতে আমরা মর্যাদা সম্পন্ন হয়ে থাকবো এবং ইজ্জতের সাথে আমরা আল্লাহর জান্নাত পেয়ে যাবো হাসরের দিন। সেই দুই ব্যবস্থা, একটা হলো রিজালুল্লাহ আর একটা কিতাবুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচন করা ব্যক্তি আর আল্লাহর থেকে নির্বাচন করা কিতাব। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন, আর সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। যদিও আমাদের সামনে রহমতের নবী নাই, কিন্তু কোরআন আছে। নবীজি বিদায় বেলা বলে গেছেন যে আমার অবর্তমানে যারা নবুয়তের দায়িত্ব পালন করবে এরা হবে ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক, আর কেউ না, নবীর ওয়ারিস। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তত আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হলো দুইটা ব্যবস্থা গ্রহণ করলেই আমরা দুনিয়াতে সম্মানের জিন্দেগি অর্জন করতে পারবো, পরকালে জান্নাত পাবো। এখন এই দুই জিনিস খুঁজে বের করা আমাদের জন্য, সবার জন্য কঠিন, কিন্তু আল্লাহ পাক গোটা উম্মতের মধ্যে এই মাদ্রাসায় যারা আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন, আমাদের কপাল এত ভালো, আমাদের কিসমত এত ভালো যে মানুষ এই দুই জিনিস খুঁজে পায় না। বছরে একবার এই মজলিসে আসে, আর আল্লাহ পাক আমাদেরকে এতটা পছন্দ করেছেন যে 24টা ঘন্টা আমরা এই দুই ব্যবস্থার মধ্যেই থাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অন্যদেরকে এই দুই ব্যবস্থা বুঝাইয়া এরপরে আনতে হয়, আনার পর থাকে না, চলে যায়। আর আল্লাহ আমাদেরকে এই পরিমাণ কবুল করেছেন যে আমরা অল টাইম এই দুই বরকতের বেড়াজালে আছি, পর্দার মধ্যে আছি। কোরআনও আছে, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামের ছায়াও আমাদের উপরে আছে। আমরা না চাইতেই পেয়ে গেছি। এর থেকে সৌভাগ্যের আর কিছুই হতে পারে না। হাজারো লাখো কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন। এক বাছাই করার নাম মুস্তফা, আর এক বাছাই করার নাম মুজতবা। আল্লাহ পাক এক বাছাই করে দুনিয়ার সমস্ত সন্তানদের থেকে আমাদেরকে এই দুই ব্যবস্থার মধ্যে নিয়ে আসছেন, ইলমের মার্কাজ এবং আহলুল্লাহদের মার্কাজ। দুটোটা আমরা পাইছি। এখান থেকে আরেকটা বাছাই হবে। প্রাথমিক বাছাইতে আমরা টিকে গেলাম যে আমরা ইলমের দরজায় আসছি এবং আহলুল্লাহদের দরজায় আমরা আসছি। অনেক জায়গায় ইলম আছে, আহলুল্লাহর অবস্থানটা অনেক দুর্বল, কিন্তু এটা বলতে গেলে আহলুল্লাহর মার্কাজ, আহলুল্লাহদের একটা মার্কাজ। সেই মার্কাজে আল্লাহ নিয়ে আসছেন। এখান থেকে আরেকটা বাছাই হবে। ওই বাছাইতে যে টিকবে সে মুবাল্লিগ হবে, সে মুজাহিদ হবে, সে মুফাসসির হবে, সে মুফতি হবে, সে মুহাদ্দিস হবে, সে দুনিয়ার একজন দায়ী হবে।
উম্মতের রাহবার হবে। এই বাছাইতে যদি টিকতে চাই তাহলে এখানে আসার পরে শুকর তো আদায় করবই। এরপরে আমাদের কাজ হলো একটা, আল্লাহ এক বাছাই করে নিয়ে আসছে, এখন এই ফাইনাল বাছাইতে যদি আমরা আল্লাহর কাছে মনোনয়ন পেতে চাই, নির্বাচিত হতে চাই, কবুল হতে চাই, তাহলে আমাদের কাজ কয়টা ভাই? একটা কাজের নাম সহজ ভাষায় চেষ্টা করা। কি করা? চেষ্টা করা। কি পাওয়ার জন্য চেষ্টা করবো? এই দুই ব্যবস্থার মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করব। কাকে পাওয়া? এবং চেষ্টা তো আমরা অনেকে করি, কিন্তু এই চেষ্টাটা করার মতো করতে হবে। যারা করবে তারা কাজে লেগে যাবে। কিভাবে করলে চেষ্টাটা সফল হবে? ওলামায়ে কেরাম লিখছেন, তিনটা শর্ত মেনে যদি কেউ চেষ্টা করে তার চেষ্টা সফল। সে দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। এই ইলমের ময়দান থেকে চূড়ান্ত বাছাইয়ে যদি আমরা দেখতে চাই তাহলে তিনটা শর্ত মেনে আমাদের চূড়ান্ত চেষ্টা করতে হবে। এই চেষ্টার মধ্যে চেষ্টা বা কয়েক লাইনে, আমি চেষ্টা করলে হবে না, আমার ওস্তাদদের মেহনত বা চেষ্টা, আবার আমার ওস্তাদের মেহনতও আছে, আমারও চেষ্টা আছে, কিন্তু আমার গার্ডিয়ানের চেষ্টা নেই, আমি ব্যর্থ হয়ে যাব। কারণ আমি পড়ালেখা শুরু করি, গার্ডিয়ান এসে বলে তোমার দাদি অসুস্থ, ছুটি লাগবে, তোমার দাদা অসুস্থ, ছুটি লাগবে। তাহলে ওস্তাদরাও মেহনত করে, আমিও করি, গার্ডিয়ান থেকে দুর্বল। আবার দেখা যায় না, গার্ডিয়ান বলছে কোনো ছুটি নেই, লেখাপড়া লেখাপড়া, ওস্তাদও মেহনত করে, গার্ডিয়ানও করে, আমরা করি না। আমরা বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখায় কথা বলে ছুটি নিয়ে ঠিক মতো সবকে থাকি। এজন্য চতুর্মুখী চেষ্টা থাকবে, এবং এই চেষ্টার জন্য তিনটা শর্ত। প্রথম শর্ত হলো আদব। আল্লাহ পাকের জাতের কসম, যারা বেয়াদব তারা আজীবন এই পথে দৌড়াবে, কোনদিন সে সফলতার দরজা খুঁজে পাবে না। আদব কি? বড় হুজুরের সামনে নামাজের সূরাতে বসার নাম আদব না। আদব হলো ওই জিনিস, ওয়াজউশ শাইই আলা কুল্লি মাহাল্লি, প্রত্যেকটা জিনিস তার নিজ স্থানে স্থানকান পাত্র বেঁধে রাখার নাম আদব। আদবের সহজ ভাষা বা তরজমা হলো সুন্নত। বসার মধ্যে আদব, চলার মধ্যে আদব, কথা বলার মধ্যে আদব, আমার হাত চোখ নাড়াচাড়ার মধ্যেও আদব আছে। প্রত্যেকটা ক্ষেত্রে আদব। আদবের আর এক নাম কি? সুন্নত। এখন আমি পানি পান করতেছি, তার আদব কি? তার সুন্নত কি? ডান হাতে পানি পান করব, ডান হাতে খাবো, 3 নিঃশ্বাসে পান করব, বসে বসে পান করব, বিসমিল্লাহ বলে দোয়া করে পান করব। হাঁটার মধ্যে আমার আদব কি? রাস্তার ডানে হাঁটা, নজর নিচের দিকে রাখা। কিতাবের সাথে আদব। আমাদের তলাবা এজমদের জন্য বেশিরভাগ আদব রক্ষা করতে হবে, বিশেষ করে কিতাবের সাথে, আসাতাজায়ে কেরামদের সাথে, এবং যেখানে আমি লেখাপড়া করি ওই স্থানের সাথে। যেটাকে আমাদের উস্তাদরা বলতেন যে হুব্বে ওয়াতান, হুব্বে ফান, হুব্বে উস্তাদ। এই তিনটা দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ওস্তাদের সাথে যেন আমার কোনোভাবেই বেয়াদবি না হয়। যেখানে আমি আসি এই জায়গার সাথে, এখানে আসবাবপত্রের সাথে যেন আমার দুরাচরণ না হয়, এবং যে কিতাব আমি পড়তেছি সেই কিতাবের সাথে যেন আমার বেয়াদবি না হয়। আমি ছাত্রদেরকে মাঝে মাঝে বলি আমার মাদ্রাসায় যে তোমরা যে জালালাইন পড়ো, শারহে বেকায়া পড়ো, কাফিয়া পড়ো, নুরুল আনোয়ার পড়ো, এই যে কিতাবগুলো সারা মাদ্রাসায় পড়তেছি, যারা কিতাব লিখে গেছেন তাদের ইখলাস কি পরিমাণ ছিল যে আজকে সেই কিতাবটা সবার কাছে মাকবুল হয়ে গেছে। আজকে তাকে চিনি না, তার বাড়ি জানি না, কিন্তু তার কিতাব পড়ি, এবং সেই কিতাবটা লিখতে গিয়ে সে কত দূর পরিমাণ ইখলাস আমল দিয়া আল্লাহর কাছে গ্রহণ করায় নেন। আমরা সেই কিতাবটা যদি বিনা ওজুতে পড়ি তাহলে বরকত কেমন পাবো? এজন্য সবসময় আদবের সাথে। ইমাম আহমদ বিন হাম্বল জামানার বড় ইমাম, বড় আলেম, এত বড় আলেম, তিনি বলেন আমার যুগের একজন বুজুর্গ ছিল আহলুল্লাহ, সে বড় আলেম না, নাম হলো বিশরে হাফি।
এক সময় এই বান্দা মদের আড্ডায় যেত, আল্লাহ হেদায়েত দিছেন, তুই পিছনে হাফি, হাফি মানে খালি পাওয়ালা, যে খালি পায়ে চলে জুতা ছাড়া তাকে হাফি বলে। ওই বান্দা খালি পায়ে চলে, জমিন পা, আমি জুতা পরে হাঁটবো কেন? আল্লাহর কাছে এতটা প্রিয় হয়ে গেলেন, তিনি ঘোড়ার পিঠে সফরে যাচ্ছেন, আর সেই ঘোড়ার লাগাম আহমদ বিন হাম্বল ধরে টানতেছেন। জিজ্ঞাসা করা হলো, আপনি এত বড় আলেম, জমানার ইমাম, আপনি কেন পিছনে হাফির মতো একজন গায়ের বড় আলেমও না, তার ঘোড়া সফরের সওয়ারির লাগাম ধরে টানেন কেন? আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, আমি হলাম আলেম বিল কিতাব, আর বিশরে হাফি হলেন আলেম বিল্লাহ। আমি কিতাব জানি, কিতাব চিনি, কিতাবের ইলম আমার কাছে আছে, কিন্তু আমি কিতাবওয়ালাকে জানি না, কিতাবওয়ালাকে চিনি না। কিতাবওয়ালা তাআল্লুক আর মাআল্লাহ, যে কিতাব পড়ে আমি যাকে চিনবো, যে ইলম শিখে আমি যাকে চিনবো, সেই ইলমওয়ালা আল্লাহকে আমি চিনি না। তাহলে আমি আলেম বিল কিতাব, আর বিশরে হাফিসে আলেম বিল্লাহ, সে আল্লাহকে চিনে, সে আল্লাহকে জানে। এ কারণে তার আমি সোহবত দিতেছি। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আবু হানিফা হতে পারতাম না যদি আমার হায়াতের 2টা বছরকে আমি অক্ষ করে না দিতাম। ইমাম জাফর সাদেক, তার কাছে যদি আমি 2 বছর সোহবত ইখতিয়ার না করতাম, আমি তার থেকে রুহানিয়াতের পাওয়ার না নিতাম, তো আমি আবু হানিফার মেহমান থাকতাম, কিন্তু ইমামে আজম হতে পারতাম না। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা, আবু হানিফা বুদ ইমামে বাসাফা, আসরাজে উম্মতানে মুস্তাফা। 2 বছর আল্লাহর রাস্তায়, আল্লাহ ওয়ালা যারা আহলুল্লাহ তাদের সোহবতে দিবেন, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে কবুল করেছেন। রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি চরমনায় নিসবতের মূল গোড়া উজানি, সেখান থেকে রশিদ আহমদ গঙ্গুহি, সেখান থেকে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, সেখান থেকে নূর মোহাম্মদ জানজানবী, এইভাবে ধারায় রশিদ আহমদ গঙ্গুহিকে বলা হয় ফকিহুন নফস। কত বড় আলেম, কিন্তু ইলমের রং লাগানোর জন্য মারিফতের দয়া লাগে, দরজা খোলা লাগে। তিনি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে গেছেন ইলমের মধ্যে রং লাগানোর জন্য। ইলম অর্জন করছি, কিন্তু ইলমের রং দরকার। বিল্ডিং তৈরি হয়ে গেছে, স্ট্রাকচার, দেওয়াল, ছাদ সব ক্লিয়ার, এখন রং লাগবে। রং দিলে এখন সুন্দর, যত রং দিবে তত আকর্ষণ বাড়বে, যত রং দিবে তত আকর্ষণ বাড়বে। ইলম অর্জন করেছি, এখন আমলের রং লাগবে। আমলের রঙের নাম ইখলাস। ইখলাস অর্জন করা এটা কলবের ব্যাপার। এই ইখলাস অর্জন করতে হলে আহলুল্লাহদের নজর লাগবে। আমি বাহিরের গুনাহ করি না, চোখের দ্বারা, হাতের দ্বারা, কিন্তু আমার কলবের গুনাহ হচ্ছে। এখান থেকে বাঁচার জন্য ওই 2 ব্যবস্থার মধ্যে একটা হলো কিতাব পেয়েছি, কিন্তু ব্যক্তি যে আল্লাহর রিজাল, আহলুল্লাহদের সোহবত লাগবে। তাহলে এখান থেকে ফাইনাল বাছাই হয়ে আল্লাহর কাছে মাকবুল হওয়ার জন্য চূড়ান্ত চেষ্টার জন্য 1 নম্বরে আদব। বেয়াদব কোনদিন মাওলানা হইয়াও যদি বেয়াদবি করার, ধ্বংস করার আগে শুরু, তার কাছে আর ইলম থাকবে না কখনো। এই জন্য দেখি অনেকে মেশকাপ কইরা দাওরা করিয়াও হালাক হয়ে গেছে, লাইন চ্যুত হয়ে গেছে। কেন? কয় যে ইলমের সাথে বা ইলম ওয়ালার সাথে বেয়াদবি করলে ইলম থাকে না। হযরত আলী বলেন, মানুষ সম্মানের স্থানে বসতে হলে 2 জিনিসের একটা লাগে, হয়তো টাকা পয়সা, না হয় ইলম লাগে। আল্লাহর কাছে শুকর আদায় করে, আল্লাহ তুমি আমাকে টাকা দাও না, ইলম দিছো, হাজার শুকর। রাজিনা কিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফা ইন্নাল মা লা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু ইলমি রা'i জাজু করদান বেহিসাব খালকেরা দাদান জবাবে বাসওয়াব।
আল্লাহ টাকা পাই নাই, এলেম পেয়েছি, খুশি হয়ে গেছি আমি আলী। কে সে আলী? 7 বছর থেকে 11 বছরের মাঝখানে গিয়া রসুলের হাতে কালেমা পড়ছেন। আল্লাহ এমন রবি, এমন নজর দিছেন আলীর উপরে, আর দোয়া দিছেন আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা। হযরত আলীর জন্য নবী দোয়া করলেন, হে আল্লাহ, আমি হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। আল্লাহ এই পরিমাণ ইলম আল্লাহ আলীকে দিছেন যে আল্লাহর কাছে এতটা মাকবুল হয়ে গেছে যে ওমরের পাশে বিচার চলতেছে, ওমর খলিফা, আলী পাশে বসা। এক বেগানা জাহান্নামী নারী আদালতে এসে বলেন খলিফাতুল মুসলিমিন ওমরকে, আমার পেটে একটা অবৈধ বাচ্চা, আমাকে বিচার করেন। ওমর বলতেছে জল্লাদ তরবারি নিয়ে গর্দান ফেলে দাও। আলী হাতটা ধরে বলে খলিফাতুল মুসলিমিন, বিচার করতে গিয়ে বেইনসাফি যেন না হয়। বলে তার মানে? বলে মহিলা জেনাকার অন্যায় করেছে, তার বিচার করবেন, পেটের বাচ্চার তো কোনো অন্যায় নেই। তখন বলে আলী আপনি বিচার করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আম্মা জান, আপনি চলে যান বাড়িতে, দিব্যি আরামে খান, ঘুমান, বাচ্চা দুনিয়াতে আসবে, লালন পালন করবেন, বড় হবে, নিজ পায়ে চলবে, এরপরে আসবেন, আপনার আলাদা বিচার হবে, বাচ্চার কোনো দোষ নেই। হযরত ওমর তখন বললেন, লাউলা আলীউন লাহালাকা ওমর, আজকে আলী তুমি যদি না থাকতে আমি ধ্বংস হয়ে যেতাম। এই পরিমাণ ইলম আল্লাহ আলীকে দিয়েছেন। আলী বলেন ইলম পেয়ে খুশি। কেন? আমি মাল পেয়ে খুশি না, টাকা পেয়ে খুশি না। কেন? টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকলে আর যাবে না। কিন্তু আমি বলি ইলমওয়ালার ইলম সিনায় ঢুকলেও যায়। কখন যায়? যদি ইলমের সাথে বেয়াদবি করে আর ইলমওয়ালাদের সাথে বেয়াদবি করে, তখন আর ইলম থাকে না। হযরত আলী ইলম পেয়ে খুশি। ইলম দুই প্রকার, আল্লাহ রাসূল দোয়া করতেন, একটা হলো ইলমে নাফে, আর একটা হলো ইলমে গায়রে নাফে। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। ও আল্লাহ, এমন ইলম আমাকে দাও যে ইলম দ্বারা আমার উম্মতের উপকার হয়, আমার ফায়দা হয়। এমন ইলম দিও না যে ইলমের দ্বারা আমি ধ্বংস হয়ে যাব। আমার ইলম যদি আমাকে অহংকার মুক্ত করতে না পারে, আল্লাহর কসম সে ইলম ইলমে নাফে না। আমার ইলম যদি আমাকে অহংকার মুক্ত, রিয়া মুক্ত, কিবির মুক্ত, হাসাদ মুক্ত করতে না পারে, এই ইলম ইলমে নাফে না। আমার ইলম যদি আমাকে মিথ্যা থেকে বাঁচাতে না পারে, আমার ইলম যদি আমাকে গীবত থেকে বাঁচাতে না পারে, সে ইলমটা ইলমে নাফে না। এজন্য সব সময় দোয়াটা আমরা করব ইনশাআল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। যে ইলমে উপকার নাই, সে ইলম থেকে আল্লাহ বাঁচা চাই। তাহলে এক নাম্বার চেষ্টার নাম কি ভাই? চেষ্টা করার জন্য, সফল চেষ্টার জন্য এক নাম্বার শর্ত আদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদাকা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রা। দুই নাম্বার শর্ত হলো ধৈর্য। ধৈর্য যাদের নাই, তারা এই চেষ্টায় করতে গিয়ে আগাইতে পারবে না। কাফিয়া করতে গিয়ে এই ধৈর্য শেষ, এই ঝামেলা সেই ঝামেলা। ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য আবার 3 প্রকার, সবর আনিল মাসিয়া, সবর ফিল মুসিবা, সবর ফিল ইবাদা। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের ক্ষেত্রে ধৈর্য। এই ধৈর্য যদি না থাকে, তার সফলতা আসবে না। ধৈর্যের ফলাফল বড় বড় দুইটা, এক ফলাফল দুনিয়াতে আর এক ফলাফল আখিরাতে। দুনিয়ার ফলাফল কি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ আমার বন্ধু হয়ে যাবে। আখিরাতেরটা কি? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ বেহিসাব জান্নাত দিয়ে দিবেন। তাহলে ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। মুসিবত আসবেই, ধৈর্যের সাথে আগাতে হবে। ধৈর্য হারায় গেলে ইলমের উপরে আপনি কে থাকতে পারবো না। মুসিবত আসবে, খানার মুসিবত, ঘুমের মুসিবত, থাকার মুসিবত।
এখন তো আমি প্রায় সময় বলি তালিবুল ইলম কাকে বলে? যাদের জন্য নদীর মাছ ধরে সব পিপিলিকা দোয়া করে, প্রাণীরা দোয়া করে। কাদের জন্য? তালিবুল ইলম, যারা ইলম তালাশ করে। আমরা যদি এমন হই যে তালিবে তাআম, খানা তালাশ করি, তাহলে আমি তালিবুল ইলম না, আমি তালিবুত তাআম। আমি যদি জায়গা তালাশ করি, কোন জায়গায় এসি পাওয়া যায়, তোষকের বিছানা পাওয়া যায়, তো আমি তালিবে মাকান হয়েছি, তালিবুল ইলম হতে পারি নাই। আর তালিবুল ইলম না হলে ওই মর্যাদাটা আসবে না। তালিবুল ইলম যারা, যে আমি ইলম চাই, খানা চাই না, থাকার জায়গা চাই না, একটু হলেই হলো, আমি ইলম চাই। আর ওই ইলম চাই যেটা কি ইলমে নাফি। দ্বিতীয় চেষ্টা সফলতার জন্য 2 নাম্বার গুণ কি ভাই? সবর, ধৈর্য। আল্লাহ আমাদের আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। এ দোয়া করবেন সবসময়, আল্লাহ আমাকে আদবওয়ালা বিনয়ী বানায় দেন, আল্লাহ আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। দোয়া করতে হবে, চাইতে হবে। আল্লাহর কাছে তো সব সময় চাই। আল্লাহ কয় একটা সময় আমি দিতে আসি, তুমি ওই সময় রেডি থাকো। আল্লাহ দিতে আসেন কোন সময় জানা আছে কারো? কোন সময়? শেষ রাতে। নিতে আসেন না দিতে আসেন? তো আমরা আল্লাহ থেকে যদি চাই, আমরা ঘুমাবো কিভাবে? ওই সময় তো আল্লাহ দিতে আসেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। একটা তালিবুল ইলম তাহাজ্জুদ পড়বে না, কসম খাইলাম না, বাকি এর থেকে গুরুত্বর সাথে বলে গেলাম। আমার উস্তাদ সমতুল্য, এখানে সবাই আমার মুরব্বী। আমি শপথ করে বলতে পারি, যারা তাহাজ্জুদ পড়ে না এরা তালিবুল ইলম কখনো হতে পারে না, আমি বিশ্বাস করি না। তালিবুল ইলম হবে আর সে তাহাজ্জুদে আল্লাহর কাছে কাঁদবে না, সে কোনোদিন ইলম পাবে না, সে কোনোদিন তালিবুল ইলম হতেই পারে না, আমি বিশ্বাস করি না। আসলে সে ইলম চায় না। যদি চাইতো, আল্লাহ দিতে আসছেন, ভোর রাতে সে উঠতো, কাঁদতো, আল্লাহ তুমি আমাকে মাহরুম করিও না, আল্লাহ আমার গুনার কারণে যেন আমি মাহরুম হয়ে না যাই, তুমি ইলমের দরজা খুলে দাও, তুমি আমাকে বিনয়ী বানায় দাও। আল্লাহ আমার কিতাব বুঝে আসে না, তুমি আমার বুঝশক্তি বাড়ায় দাও, জেহেন খুলে দাও। আল্লাহর কাছে বলতে হবে, আজ ভুলবে না, কবুল হবে। ছাত্র জীবনে আল্লাহ হয়তো না দিল, শিক্ষকতার জায়গায় বসে আল্লাহ দিয়ে দিল। এরকম বহু নজির আমাদের নজরে আছে, আলহামদুলিল্লাহ। ধৈর্য মুসিবতের বেলায়। 3 নাম্বার ফাইনাল চেষ্টা সফলের জন্য কোন? কান্নাওয়ালা তওবা। কান্নাওয়ালা চোরের যখন পেটের বাড়ি দেয় তওবা করে, জীবনে আর চুরি করবো না, এই তওবা করলে হবে? মনে মনে নিয়ত করে, সুযোগ পাইলে আপনাকেও ছাড়বো না। কান্নাওয়ালা তওবা, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বিনয়ী ভাবে কাঁদতে হবে, গুনাহ থেকে মাপ চাইতে হবে। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে পানা চাই আল্লাহ। এজন্য একটা দোয়া আছে, আল্লাহ যদি দয়া না করে গুনাহ থেকে বাঁচতে পারবো? তাহলে আল্লাহর দয়া চাই কি চাই না? আমি আমার কলিজার ছাত্র ভাইদেরকে বলবো, এই দোয়াটা আপনারা সবসময় পড়বেন। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। সব সময়। আর ওই যে কোরআনের দোয়া, রব্বি জিদনি ইলমা, সব সময় পড়বেন। আর যে কিতাব কঠিন, সব কঠিনকে সহজ করার দোয়া, ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার সাহিল বিফাদলিকা ইয়া আজিজ। দোয়াগুলো পড়তে থাকেন। আল্লাহ সময় দিয়েছে, কথা না বলে দোয়া পড়তে থাকেন। কান্নাওয়ালা তওবা। এতক্ষণ যা আপনাদের শুনাইলাম, এই সব বয়ান ধ্বংস করার একটা মেডিসিনের নাম মোবাইল। এই সব বয়ানকে ধ্বংস করে দেওয়ার একটা মেডিসিনের নাম কি ভাই? মোবাইল। 2 মাস বাসায় থাইকা যেই বরকত পায়, 1 সপ্তাহ বাসায় গিয়া সেই ছুটি নিয়ে মা বাবার মোবাইল দেখে সব বরকত নষ্ট করে দেয়। আমি বলি, মরণস্ত্রের নাম মোবাইল। চরিত্র নষ্ট, কিডনি নষ্ট, হার্ট নষ্ট, চোখের পাওয়ার নষ্ট এই মোবাইল। তালিবুল ইলমদের জন্য জীবনের, এজন্য আমি বলি, এই যুগে বড় বুজুর্গ আমাদের ওস্তাদরা বলতেন, সুন্নতওয়ালারা বড় বুজুর্গ। আমি বলি, সুন্নতের সাথে সব থেকে বড় এখন
চ্যালেঞ্জ হলো মোবাইল থেকে মুক্ত যে থাকতে পারবে সে বড় বুজুর্গ। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ থেকে বাঁচতে হবে মোবাইল থেকে দূরে। যদি পারে তাহলে আল্লাহ রাস্তা খুলে দিবেন, আল্লাহ দিবেন। আল্লাহ একটু যদি দেন সেটা তো অনেক বড়, সেটা নেওয়ার তো আমার কাছে পাত্র নাই, আমি তো গুনাহগার। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আর ছাত্র ভাইদের জন্য সব থেকে বড় আমল সবসময় ওযুর সাথে থাকবো। এর থেকে বড় একটা চ্যালেঞ্জ ওযুর সাথে থাকা। ওযু অবস্থায় যত দোয়া করবেন, ওযু অবস্থায় থাকলে কোনো কেউ ক্ষতি করতে পারে না। অদৃশ্যের দুশ্মনেরাও পারবে না, দৃশ্যমান দুশ্মনেরাও পারবে না কোনো ক্ষতি করতে। সবসময় আমরা ওযুর সাথে থাকবো, তাহাজ্জুদের আমল করব, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমরা নজর রাখবো। জামা কাপড়ের আদব কি? খালি ইস্তারি করায় রাখা, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। এই মাদ্রাসার আদব কি? বাথরুম পরিষ্কার রাখা। এই দিকগুলো আমরা যদি খেয়াল করি, আপনি যদি এখন বাথরুম পরিষ্কার করার মতো অন্তর্জাত তৈরি হবে, সে ওই দরজায় আগাইতে পারবে। বলে না সুইপার দিয়ে বাথরুম পরিষ্কার করো। 500 ছাত্র, আমি যখন শরহে বেকায়া পড়ি, 500 ছাত্র ওই মাদ্রাসায় উজানি লেখাপড়া করি। এতগুলো ছাত্রের টাঙ্কি বাথরুমের আমি একা পরিষ্কার করছি, নাকে কোনো রুমালও বান্ধি নেই। হুজুরেরা দাঁড়ায় দাঁড়ায় কইছে রাত্র 2টার সময়, হাফিজ একদিন কামে লাগবে। টোটাল টাঙ্কি আমি পরিষ্কার করছি। এ পথের জন্য বলতেছি, অহংকারের জন্য না। আল্লাহ আমাকে রিয়া, আসা, কিবির মুক্ত, ইখলাস ওয়ালা, আতওয়ালা জিন্দেগি আল্লাহ আমাকে দান করেন, আল্লাহ আপনাদেরকেও দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হুজুরে দোয়া করেন। নাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا. اللهم إنا نسألك علما نافعا. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار. سهل بفضلك يا عزيز. يا الله মাগরিবের আগের সময় আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে এক ইলমের বড় মার্কাজ, আহলুল্লাহদের বড় মার্কাজ। আয় আল্লাহ, আপনি হাজারো লাখ সন্তানদের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এই মার্কাজে নিয়ে আসছেন। আয় আল্লাহ, আমরা বড় অযোগ্য গুনাহগার, আপনার কাছে ধরিয়া এই মার্কাজ থেকে আমাদের খালি ফিরাইয়া দিয়েন না। ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ, তাকওয়াওয়ালা, বিনয়ী, আদবওয়ালা জিন্দেগি দান করে সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। আয় আল্লাহ, মা বাবা সারিয়া তালিবুল ইলম এখানে আসছে, আসাতাজায়ে কেরামরা দিন নাই রাত নাই ঘর বাড়ি সারিয়া সব ইলমের পেছনে দৌড়ায়। আয় আল্লাহ, সবার খেদমতকে কবুল করে নেন। এই মার্কাজকে সারা দুনিয়াবাসীর হেদায়েতের মার্কাজ বানায় দেন। আয় আল্লাহ, আহলুল্লাহদের নেক নজর ও সোহবত আমাদের দান করেন। আয় আল্লাহ তাআলা, আমাদের মুরব্বি যারা কবরস্থ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আয় আল্লাহ, এই বাগানের পানি যারা আজকে দুনিয়ায় গায়,
আয় আল্লাহ গতকাল চলে গেলেন নুরুল হুদা ফয়জি সাহেব হুজুর, আজকে জানাজা হয়ে গেল। আয় আল্লাহ এই তরিকার এই মারকাজের এই মহাব্বতের বন্ধনের যারা চলে গেছে সবাইকে জান্নাতের উঁচু মাকাম দান করে। আয় আল্লাহ এখান থেকে প্রত্যেক তালিবুলের একটা হেদায়েতের বাতি হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহের কারণে ফিরাইয়া দিয়ে দরবারি, গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ চোখে পানি নাই, কান্না নাই। আয় আল্লাহ আমাদের কলবকে আপনি গুনাহমুক্ত বানায় দেন। কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ জানি না এখানে কারা মা হারা, বাবা হারা, অসহায়। আয় আল্লাহ সবার মা বাবাকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা এই মারকাজকে আপনি কবুল করে নেন। গায়বী খাজানা থেকে সমস্ত হাজাত পূরণ করে নেন আল্লাহ। সামনের মাহফিল হেদায়েতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ ছোট ছোট বাচ্চাগুলো আয় আল্লাহ সারাদিন রাত্র আপনার জিকির ফিকিরে থাকে, হাদিস পড়ে, কোরআন পড়ে। বাসায় থাকলে 10টার আগে ঘুমায় যায়, সকাল 10টার আগে উঠে না। মা খানা খাওয়ায় দেয়, কাপড় ধুয়ে দেয়, গোসল করায় দেয়। এই সন্তানগুলো এখানে আসার পরে নিজ হাতে উঠাইয়া খানা খায়, 10টার আগে ঘুমায় না, আবার আজানের আগে উঠে নামাজে দাঁড়ায়। ও আল্লাহ সেজদা দিয়া কাঁদে। আল্লাহ নিজের জামা কাপড় নিজে ধুইয়া দেয়। আল্লাহ তরকারি যা পায় তা খায়, কোনদিন রাগ করে না। বাসায় বসিয়া তরকারি খারাপ হলে মাকে বলে ভালো তরকারি দাও, না হয় খাবো না। এখানে আসার পরে কোনো রাগ নাই অন্তরে, যা পায় তা খায়। রাতের বেলা তোমার মহব্বতে উঠিয়া তেলাওয়াত করে। দুনিয়ার সবাই ঘুমায়, আমার কলিজার ছাত্র ভাইরা ঘুমায় না। আল্লাহ এলেমের নূর দিয়া সিনাটা খুলিয়া দেন, মুখস্থ শক্তি বাড়ায় দেন। আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিয়ে আসাতে জায়গায় আপনার মেহনতকে কবুল করে নেন, আখিরাতের পুঁজি হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ পরস্পরে মহাব্বত বাড়ায় দেন, আদবওয়ালা জীবন দান করেন, সাবিরদের অন্তর্ভুক্ত করে দেন। আয় আল্লাহ কান্নাওয়ালা তওবা নসিব করেন, গুনাহের প্রতি ঘৃণা জমা দেন, নেক আমলের আগ্রহ বাড়া দেন। আয় আল্লাহ ছোট ছোট বাচ্চা দিয়ে তাকাইয়াও কি মায়া হবে না? আয় আল্লাহ ওদের দিয়ে তাকাইয়া আপনি আমাদের কবুল করে দেন। আয় আল্লাহ ইলম আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় খিদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তালিবুল ইলমের বরকতে আপনি আমাকেও কবুল করে নেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আল্লাহুম্মা নওয়ির কুলুবানা বিনূরি মারিফাতিক, আল্লাহুম্মা তাহির কুলুবানা আন গায়রিক। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন 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 برحمتك يا أرحم الراحمين.